আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই, আপনি এই পুকুরের আয়তন কতটুকু? পুকুর আয়তন 60 শতক। 60%। জি। আচ্ছা, আপনি এখানে কোন এয়ারেটর ব্যবহার করছেন? এখানে সার্চ এরোটার ব্যবহার করছি। সার্জ এয়ারেটর ব্যবহার করছেন। আপনি সার্জ এয়ারেটর ব্যবহার করে কি কি সুবিধা পাচ্ছেন? এখানে সুবিধা মাছ জাগে না, মাছ ভালো খায়, মানে মাছ অক্সিজেন সরবরাহ ভালো পায়। অক্সিজেন ভালো পাচ্ছে, তারপরে মাছের ভেসে ওটা ওঠে না মাছ না? সমস্যা আপনার নাই। সকালবেলা অথবা যে সন্ধ্যাবেলা অথবা ভোর রাতের দিকে মাছ ভেসে উঠতেছিল জি। আগে এয়ারেটর ব্যবহার করার আগে, আগে কিন্তু এই এয়ারেটর যখন থেকে ব্যবহার করেন তখন থেকে আর এই মাছ ভেসে আর ওঠে না। আর ওঠে না, এই তো এটাই বলতে চাচ্ছেন। আচ্ছা, আপনার এই পুকুরে কি মাছ দিয়েছেন? আপনি কি মাছ চাষ এখানে করছেন? পদ্মা আছে, গুলশা আছে, আর বাংলা আছে, আপনি রুই, কাতলা, সিলভার, ব্রিগেড, বাটা। আচ্ছা আচ্ছা, এখানে মাগুর মাছ আছে। মাগুর মাছও আছে। এখানে কি ঘনত্বে, মানে কি পরিমাণ মাছ দিয়েছেন? এখানে আমি মাছ দিয়েছি, পাবদা মাছ দিছি 50,000, গুলশা দিছি 20,000, 20,000। 70,000, মাগুর আছে আপনার 3,000, মাগুর 3,000। আচ্ছা, আর বাংলা আছে অল্প। বাংলাও কিছু, মানে সব স্তরের মাছই মোটামুটি আপনি এখানে চাষ করছেন। তো আপনার এয়ারেটর ব্যবহার করার পরে যে অ্যামোনিয়া গ্যাস অথবা হাইড্রোজেন সালফাইড যে গ্যাসগুলোর সমস্যা হতো আগে, সেগুলো সমস্যা নেই। সেগুলো সমস্যা আর নেই। নাই। তাহলে আর আর আপনার যে মাছের যে অসুখ হওয়া বলেন, যে মাগুর মাছ আপনি বলতেছেন মাছের অনেক সময় আমরা শুনি ঘা হয়, হ্যাঁ হয়। এই এয়ারেটর ব্যবহার করার পরে সেটা আর হচ্ছে? আপনার সমস্যা আছে কিছু? সেটা এখন তো আর হচ্ছে না, দেখা যায় না। এখন আর দেখা যায় না। আপনি এয়ারেটর ব্যবহার করার আগে যে মেডিসিনগুলো ব্যবহার করতেন, জি। এই মেডিসিনগুলোর প্রভাব বা কার্যকারিতার চেয়ে এয়ারেটরের কার্যকারিতা আপনি কি বুঝতে পারতেছেন? মেডিসিন লাগে, অল্প লাগে এরোটার থাকলে, আর এরোটার না থাকলে তো সবটাই মেডিসিনের উপরে থাকা লাগে। মেডিসিনের উপরে রাখতে হয়। তাহলে এয়ারেটর ব্যবহার করে আপনার, তো মাছের জন্য এরোটার খুব ভালো কাজ করে। তার মানে এখানে আপনি প্রায় দ্বিগুণ ঘনত্বে মাছ চাষ করছেন। ঘনত্বটা বেড়ে দিয়েছেন, তাই না? ঘনত্বটা বেড়ে দিয়েছেন। আর মেডিসিনের এখন ব্যবহার নাই বললেই চলে। আছে, হালকা আছে, প্রতি মাসে আছে কিছু প্রোবায়োটিক করা লাগে। কিছু করতে হয়। এমনি পানির পিএইচ অথবা অন্য কোনো সমস্যা আছে কি? না, এগুলো সমস্যা নাই, কিন্তু আপাতত প্রোবায়োটিকের ডোজই করতেছি। ও আচ্ছা, ধন্যবাদ মিজান ভাই। আপনার সঙ্গে আবার কথা বলবো আমরা কোনো এক সময়ে, আবার দেখা হবে।